মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। কেন আপনি তাফসীর করেন না? ডাক দিয়ে বলল, শ্রোতারা রে, আমার মনটা ভালো লাগে না। হঠাৎ করে আবার সেই চোখটা আমার কেমন জানি ঝাঁকি দেয়, মাথাটা কেমন জানি চক্কর দেয়। মুরিদগুলো ডাক দিয়ে বলল, বাবা রে, আপনি আবার টাইম দেন, কবে আবার আপনি সবার ডেট দিবেন, কবে আবার আপনি আমাদেরকে জালসা করে শোনাবেন, কবে আবার আপনি আমাদেরকে তাফসীর করে শোনাবেন, জলদি বলেন। ওই পাদ্রী ডাক দিয়ে বলল, আবার আগামী শনিবারে আমি শোনাবো, তোমরা সবাই আইসো। ভাইজান, আমার বন্ধুগণ, এবার দেখেনি পাদ্রীটা কি করলো। পাদ্রীটা বাড়িতে যেয়ে বন্ধুগণ আমার 8 পৃষ্ঠা ছিঁড়ে ফেললো। 8টা পৃষ্ঠা ছিঁড়ার পরে মাটি খনন করলো, মাটির ভিতরে নবী মুহাম্মদের প্রশংসা পুঁতে রাখলো। বন্ধুরে, কোন ব্যক্তি যদি না দেখে, কোন ব্যক্তি যেন না পড়ে, কোন ব্যক্তি যাতে না বোঝে। আমার ভাইরা, এবার 3য় শনিবার যখন আমার বন্ধুগণ বাইর হইল, ভাইগণ 3য় শনিবার যখন আবার তাওরীত কিতাব নিয়ে বসলো, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি রব্বুল আমিন তোমাকে বলে দিলাম রে জিবরাইল, এই ব্যক্তি আমার নবীর সাথে বেয়াদবি করছে। বারংবার আমার নবীর প্রশংসাগুলো একবার পড়ায় দিল, একবার ছাই বানায় দিল। ওয়া বন্ধুরে, আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এইবার আমার নবীর প্রশংসা দিয়ে দিবি 12 জায়গায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা রে, এবার তাওরীত কিতাবের মুফাসসির আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ও বন্ধুরে, যদি একটু 30 মিনিট সময় বেশি লাগে দিতে রাজি আছেন তো আপনারা? এইবার বন্ধুগণ, আমার তাওরীত কিতাবের মুফাসসির 3য় শনিবার যখন